তাবাখানি ঝোল করবো নি তা কি করব, গ্যাসের যা অবস্থা, 45 দিন পরে নাকি গ্যাস দেবে, তা কি করা যাবে, এইটা দিয়েই তো এখন খাতি হবে, একটা তরকারি হোক আর যাই হোক, বেগুন দিয়ে একদম ইলিশ মাছের দোল। কিন্তু আবার এই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা এত সুন্দর খেতে হয়েছিল, সে আর কি বলবো। তা তো দাগ্গে সেসব কথা আর কি বলবো, ঘবাত ঘবাত করে দুটো বেগুন কেটে নিয়েছি, দুটো বেগুন দেখি না অনেকটা বেশি হয়ে যাবে, তাই জন্য একটাই বড় ঘাবলা দেখে বেগুন কেটে নিয়েছি, আর বেগুনটা সুন্দর পরিষ্কার ছিল। ও বাবা, মাঝখানে দেখে না আবার দেখি বেগুনে একটু পোকা, আবার কেটে বাদ দিয়ে দিয়েছি। যা জিনিসের দাম বেড়েছে, আমি জানি না আমরা কতদূর কি করতে পারবো। লোক তো না খেয়ে এবার মরে যাবে, মানে সেই ফের লকডাউন মনে হয় ডাকবে। যা হোক গে, আমি ভিডিও দেওয়া বন্ধ করবো নি, আমার বর আমাকে একটা উনুন এনে দিয়েছে, কালকে থেকে দেবে, কোন উনুনে রান্না করবো, গ্যাসে যা চলে যায় যাবে, না দেয় না দেবে। আমার বাবা অত আবার লোভ নি। এই ইলিশ মাছের মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিল আগে, তেল দেবো তা বলবে তো, আগে তেল না দিয়ে আগে কালো জিরে দিয়ে দিলাম, তা যাকগে ওই সেই একই ব্যাপার হবে, তেলের পরে কালো জিরে, কালো জিরে পরে তেল দিয়ে এবার বেগুনগুলো দিলাম, লবণ হলুদ একটু একটু ভেজে নিলাম, মানে ভেজে বলতে একটু হালকা হালকা একটু নেড়ে ছেড়ে নিলাম। আর এই রান্নাটা পুরো গোলমরিচ দিয়ে হবে, সেই স্বাদ। আর গোলমরিচ দিয়ে খেতে যা কি ভালো লাগে, আর ঠাংমা রান্না, আর ঠাংমা রান্না তোমাদের একটু দেখাচ্ছি, তাই জন্য এই কাঁচা কাঁচা ইলিশ মাছ এরকম ঢেলে দিতে হবে। আর ঠাংমা কিন্তু বাঙাল না গো, ঘটি, তাও কিন্তু ভালো রান্না করতেই জানতো। ওই নাকি একটা বাঙাল নাকি বন্ধু ছিল, সেই বন্ধুর কাছে নাকি এরকম কাঁচা ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল করেছিল, বেগুনটা আবার কাঁচাই দিত, আমার আবার কাঁচা ভালো লাগে না বলে যিনি বেগুনটা একটুখানি ভেজে নিয়েছি, একটু নেড়ে চেড়ে নিয়েছি, তার মাছগুলো দেড় বলে ঢাকাতে সেদ্ধ করে নিয়েছি, বেগুন তো সে ঘেটে ঘা হয়ে গেছে, আর টাপখানি জল করে নিয়েছি। ঝোল না করলে আবার সেই গ্যাসের যা অবস্থা হয়, যা কি করবো বল দিইনি। ভাত দিয়ে গরম গরম খেয়েছি, সেই লেগেছিল, একবার বানিয়ে দেখো কিন্তু।